আমরা সিসি ক্যামেরা রাখবো, আমরা ভালো মানুষেরা এলাকায় পাহারা দেব, দুষ্ট লোকেরা আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জুয়াটিকে পশ্চ দিব না, মাদক সেবীর সাথে আপোষ করব না। বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ মে মঙ্গলবার পশ্চিম কাহারগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুল নূর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ওমর কাজী এবং ভার্চুয়ালি উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গনি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং সরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবা রোকসানা আক্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াত ইসলামী আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ এবং এইচ.এম. আব্দুল গনি ও মাওলানা ইদ্রিসের যৌথ সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আহমদ কবির, পশ্চিম কাহারগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হক, প্রভাষক জাহিদুল ইসলাম, অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, মাস্টার জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাস্টার নজরুল ইসলাম, আমির হুসাইন, মোহাম্মদ ওয়াসিম, হাফেজ নুরুল ইসলাম, আজম উদ্দিন, আব্দুল মালেক, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আবুল কালাম, জাহাদুল ইসলাম, মুর্শেদুল ইসলাম সহ প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে সমগ্র সরল ইউনিয়নের দুস্থ, গরিব, অসহায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৭০ লক্ষাধিক ব্যয়বহুল আর্থিক সহায়তা প্রদান করেছেন। প্রবাসীদের কষ্ট অর্জিত টাকায় এলাকার গরিব অসহায় ফ্যামিলিতে পৌঁছে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করেছেন তারা। যে কোনো জিনিস চুরি করলে এখন মসজিদ, মাদ্রাসা, স্কুলের জিনিস পর্যন্ত চুরি হচ্ছে। দেশ কি অবস্থায় যাচ্ছে আপনারা জানেন। আমরা পাহারা দেব, আমরা সিসি ক্যামেরা রাখবো, আমরা ভালো মানুষেরা এলাকায় পাহারা দেব, দুষ্ট লোকেরা আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা জুয়াটিকে পশ্চ দিব না, মাদক সেবীর সাথে আপোষ করব না। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, বুঝাতে সক্ষম না হয়ে বুঝাতে যে তারা যদি চেঞ্জ না হয় তারা আইনের হাতে সুপর্দ করে দিবে, আপোষ করব না। আমাদের সরল ইউনিয়নে দেখার মতো এরকম একটা অভিভাবকের অভাব ছিল বলে আমি মনে করি। আর আমাদের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের 258 জন সদস্যের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, 7 নম্বর সরল ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের গুরমিয়া সড়ক এবং কাশিমালি সড়কটি এখনো পর্যন্ত সংস্কার হয়নি। এটা আপনি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন। প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের অফিস অর্থাৎ খানুন বাজারের পশ্চিম পাশ হইতে কানুনগুকিল পর্যন্ত রাস্তাটি সংস্কার করবেন, আমাদের প্রাণের দাবি। আমাদের দেশের প্রবাসীরা সারা বাংলাদেশেরই উন্নয়ন করে দিয়েছেন। আজকে বাংলাদেশের এই উন্নয়নের জন্য যে দুইটা দিক দায়ী, মানে কৃতিত্বের অধিকারী, তারা হচ্ছেন 1 নম্বরে প্রবাসী, 2 নম্বর হচ্ছেন আমাদের গার্মেন্ট সেক্টর। প্রবাসীরা শুধু দেশের জন্য করতেছেন না, এবং একটা ফাউন্ডেশনের মাধ্যমে তাদের এলাকার গরিব দুঃখী মানুষের পাশে এগিয়ে আসছেন। এটা শুনে আমি আনন্দিত। পরিশেষে বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে ৭ নং সরল ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা এবং 2 লক্ষাধিক টাকার অনুদান হস্তান্তর করে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।